যদি কেউ আপনাকে এড়িয়ে চলে তাহলে সবার প্রথমে আগে এটা বুঝে নিন যে এটা আপনার গল্পের শেষ নয়, এটা শুরু। এখান থেকেই শুরু হয় যেখানে আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজের গুরুত্বকে বুঝতে হবে, আর এটা বুঝতে হবে প্রত্যেকের পেছনে ছোটা উচিত নয়। লক্ষ্য তো অবশ্যই করেছেন, যাকে আপনি দরকারের থেকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন সেই নির্দিষ্ট ব্যক্তি আপনাকে পাত্তা দেয়নি। আপনি মেসেজ করেছেন, সে তার সময় মতো ইচ্ছে মতো রিপ্লাই করেছে। আপনি কল করেছেন, সে ব্যস্ততা দেখিয়েছে। আপনি দেখা করতে চেয়েছেন, সে বাহানা বানিয়েছে। তবু আপনি হার মানেননি, আপনি চেষ্টা করতেই থেকেছেন। আপনি আরও তার প্রতি যত্নবান হয়ে উঠেছেন। কিন্তু বাস্তব হলো, আপনি যত কারোর পেছনে ছুটবেন সে তত আপনার থেকে দূরে সরে যাবে। এবার প্রশ্ন হলো যে যে এড়িয়ে চলে তাকে কিভাবে হ্যান্ডেল করবেন। সবার প্রথম পদক্ষেপ, রিয়্যাক্ট করা বন্ধ করুন। আপনার সব থেকে বড় ভুল হলো যখনই কেউ আপনাকে এড়িয়ে চলে আপনি তৎক্ষণাৎ রিয়্যাক্ট করেন। আপনি বারবার মেসেজ করেন, বারবার কল করেন, আপনি বারবার তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আর এটাই আপনার গুরুত্বকে তলানিতে নামিয়ে আনে। কারণ আপনি তো অপরপক্ষকে সিগন্যাল দিচ্ছেন যে আপনি নিডি, নিঃস্ব। আর দুনিয়ার সব থেকে কম আকর্ষণের জিনিস হলো নিঃস্ব হওয়া। এই জন্য রিয়্যাক্ট করা বন্ধ করুন। একটু ধৈর্য ধরতে শিখুন, নীরব থাকতে শিখুন। কারণ নীরবতা সব থেকে পাওয়ারফুল জবাব। দ্বিতীয় পদক্ষেপ, ভালো করে পর্যবেক্ষণ করুন কেন প্রতিটা মানুষ আপনাকে এড়িয়ে চলছে। এর কারণটা বোঝার চেষ্টা করুন তো। সেই নির্দিষ্ট ব্যক্তি কি সত্যি ব্যস্ত, নাকি সে আপনার ব্যাপারে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে? সে কি আপনাকে প্রায়োরিটির নজরে দেখে, নাকি শুধুমাত্র অনেকের মধ্যে একজন অপশন মাত্র ভাবে? যখন আপনি পর্যবেক্ষণ করেন, ভালো করে লক্ষ্য করেন, তখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর এই ক্ল্যারিটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তৃতীয় পদক্ষেপ, নিজের নির্দিষ্ট সীমারেখা টানুন। প্রতিবার অ্যাভেলেবল থাকা বন্ধ করুন। প্রতিটা কল নেওয়া, প্রতিটা মেসেজের তৎক্ষণাৎ উত্তর দেওয়া, এই সব কিছু বন্ধ করুন। কারণ আপনার এই সবসময়ের উদ্যোগ, ডাকলেই হাজিরা দেওয়া, আপনার গুরুত্বকে তলানিতে নামিয়ে আনে। বদলে আপনার নিজের নিয়ন্ত্রণ নিজের ওপরে আপনার গুরুত্বকে বাড়িয়ে তোলে। 4 নম্বর পদক্ষেপ, নিজের ওপর মনোযোগ করুন। আপনি কার জন্য আপনার নিজের শক্তি ক্ষয় করছেন? তাদের জন্য যারা আপনাকে এড়িয়ে চলে, আপনাকে পাত্তা দেয় না। এবার সময় এসে গেছে, নিজেকে পরিবর্তন করুন। নিজের লক্ষ্যের ওপর মনোযোগ করুন, নিজের উন্নতিতে নজর দিন, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। আর যখন আপনি নিজে উন্নতি করেন তখন আপনার মূল্য নিজে থেকেই বেড়ে যায়। আর তখন লোকজন আপনাকে এড়িয়ে চলে না, বদলে আপনাকে লক্ষ্য করে। এবার 5 নম্বর পদক্ষেপ, সবকিছু না একটু মেনে নিতে শিখুন। সবাই তো আপনার জন্য তৈরি হয়নি। কিছু মানুষ আপনার জীবনে আপনাকে শেখাতে আসে, শিক্ষা দিতে আসে, নিজের সত্তাকে না হারিয়ে ফেলার, ভুলে না যাওয়ার। আর যখন আপনি এটা বুঝে যান তখন আপনার ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আপনাকে বুঝতে হবে, কারণ আপনাকে এড়িয়ে চলা আপনার গুরুত্বের, আপনার কদরের মাপকাঠি কখনোই হতে পারে না। বদলে আপনি নিজেকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন সেটাই আসল মাপকাঠি। যদি আপনি নিজেকে নিজে হীন মনে করেন তাহলে দুনিয়ার কি দোষ বলুন তো? আর যদি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে দুনিয়া অবশ্যই আপনাকে কদর করবে। কিন্তু এই মাইন্ডসেট একদিনে কিন্তু তৈরি হয় না। এর জন্য আপনাকে অভ্যাস তো অবশ্যই করতে হবে। প্রতিবার যখন আপনার মনে হবে, ইচ্ছে করবে মেসেজ করতে,
নিজেকে থামান। প্রতিবার যখন আপনার মন করবে দৃষ্টি আকর্ষণের, নিজেকে আটকান। এই ছোট ছোট পদক্ষেপ আপনাকে মজবুত বানায়। আর সময়ের সাথে আপনার না অভ্যাস হয়ে যায় নিজের সাথে থাকার, নিজেকে বোঝার, নিজেকে গুরুত্ব দেওয়ার। আর তখন আপনার অন্য কারোর গুরুত্বের দরকার পড়ে না। মনে রাখবেন, সম্মান চেয়ে চিনতে আদায়ের জিনিস নয়, অর্জনের জিনিস। আর সম্মান তখন পাওয়া যায় যখন আপনি নিজেকে সবার প্রথমে সম্মান করেন, যখন আপনি নিজেকে ইগনোর করা বন্ধ করে দেন, যখন আপনি নিজেকে প্রায়োরিটি বানান। সেই দিন গেম বদলে যায়। আর আপনি কারোর পিছনে ছোটেন না। তখন আপনি না আর কারোর পেছনে ছোটেন না, বদলে লোকজনই আপনার কাছে আসে। আপনি কারোর দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেন না, বদলে লোকজনই আপনার জীবনে আগ্রহ দেখায়। কিন্তু ওই স্টেজে না আপনার কিচ্ছু যায় আসে না, কারণ তখন তো আপনি যথেষ্ট মজবুত হয়ে গেছেন, আপনি স্বাধীন হয়ে গেছেন, সম্পূর্ণ হয়ে গেছেন। তাই আজ থেকে নিজেকে কথা দিন, আপনি নিজেকে কখনো ইগনোর করবেন না। নিজের ফিলিংসের সম্মান করবেন, নিজের গুরুত্ব বুঝবেন। আর যে আপনাকে এড়িয়ে চলবে তার পেছনে চেস করবেন না, বদলে নিজেকে আরো উন্নতভাবে করে তুলবেন। আর দেখবেন, যারা আজ আপনাকে এড়িয়ে চলছে তারা কাল আপনাকে লক্ষ্য করছে, আপনাকে নিয়ে আলোচনা করছে। কিন্তু সেই দিন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আদেও তারা আপনার উপযুক্ত কিনা। আলোচনা সঠিক মনে হলে ভিডিওটা লাইক অবশ্যই করুন, আর সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজও কারোর পেছনে চেস করে নিজেকে হারিয়ে ফেলেছে, নিজেকে ভুলে গেছে। আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এখানে শুধু মোটিভেশন নয়, আসল পরিবর্তন পাবেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।